ডায়াবেটিস থেকে কিডনি ড্যামেজ হওয়া এবং স্ট্রোক করার হিস্ট্রি আমাদের অনেকেরই হয়ে থাকে। এখন ডায়াবেটিস যাদের হয় তাদের বডি থেকে আস্তে আস্তে গ্লুকোজের পরিমাণ বাড়তে থাকে। অতিরিক্ত গ্লুকোজের চাপে আমাদের প্রস্রাব বেশি হতে থাকে। বেশি প্রস্রাবের চাপে কিডনি ধীরে ধীরে ড্যামেজ হয়ে যায়। যখন অনেকের 15-20 বছর হলো একটানা ডায়াবেটিসে ভোগে, সেক্ষেত্রে তাদের কিডনি আস্তে আস্তে ড্যামেজ হতে হতে এক পর্যায়ে পার্মানেন্টলি অকেজো হয়ে যায়। এই কন্ডিশনটাকে আমরা বলি সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ। সিকেডি পেশেন্ট আমাদের কাছে আসার সময় ওনাদের কমপ্লেন থাকে ওনার বডি হঠাৎ করেই ফুলে যাওয়া শুরু হয়, পায়ে, চোখে, হাতে পানি জমা শুরু হয়। ওনারা হাঁটাচলা করলে বা কাজ করলে, ভারী কাজ করলে শরীর খুব ক্লান্ত লাগে, অ্যানিমিয়ার ফিচার পাওয়া যায়। তো ডায়াবেটিস যাদের, তাদের বডিতে অতিরিক্ত গ্লুকোজের কারণে পুরো বডিতে ইনফেকশন ছড়ায় যায়। এখন এনাদের রক্তে চর্বির পরিমাণ বেশি থাকার কারণে অল্পতে ওনাদের রক্তনালীগুলো চিকন থাকে এবং স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকে। আর কিডনি ড্যামেজ হওয়ার কারণে বডি থেকে যখন প্রোটিন বের হয়, এই এক্সেস প্রোটিন বের হওয়ার কারণে বডি থেকে বডির বিভিন্ন জায়গাতে পানি জমা শুরু হয়, যেটাকে আমরা বলি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। এখন ডায়াবেটিস এই জিনিসটা আমরা সব রোগের মূল হিসেবে ধরে থাকি। একটা ডায়াবেটিসের রোগী যদি 15-20 বছর একটানা ওষুধ না নিয়ে থাকে, তাহলে আস্তে আস্তে ওনার কিডনি ড্যামেজ হওয়া শুরু হয়। আর কিডনি ড্যামেজ হলে বডি থেকে গুরুত্বপূর্ণ অনেক উপাদান বের হয়ে যায়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে অনেক সময় হার্ট অ্যাটাক করতে পারে। এছাড়া কিডনি থেকে প্রোটিন বের হয়ে যাওয়ার কারণে ইডেমা তৈরি হয়। আর ডায়াবেটিসের রোগীদের চোখের রক্তনালীগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়, সেখান থেকে নেফ্রোপ্যাথি তৈরি হয়, রেটিনোপ্যাথি তৈরি হয়। উনি বলে আমি চোখে কম দেখছি। এখন আমাদের দেশে ডায়াবেটিসটাকে অনেক অবহেলার চোখে দেখা হয়। আমরা যদি এই ডায়াবেটিসটা শুরু থেকে কন্ট্রোলে রাখতে পারি, তাহলে এই যে কমপ্লিকেশন গুলো বললাম, কিডনি ড্যামেজ হওয়া, চোখ সমস্যা হওয়া, হার্ট অ্যাটাকের সমস্যা বা অতিরিক্ত রক্তচাপ, এগুলো থেকে আমরা সহজেই বেঁচে থাকতে পারি।